হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই টু পাই ম্যাথ। আজ আমরা ক্লাস 9-এর 10 নম্বর চ্যাপ্টার লাভ ও ক্ষতি সম্পর্কে পড়ব। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে লাভ ও ক্ষতি বলতে আমরা কি বুঝি এবং শতকরা লাভ ও শতকরা ক্ষতি কাকে বলে এটা জানবো এবং এই রিলেটেড কিছু অঙ্ক আমরা সলভ করব। তো ধরো জিৎ নামে একটা ছেলে একটা ব্যবসা শুরু করলো। সে একটা কাপড়ের ব্যবসা শুরু করলো। তো সে কতগুলো জামা কিনলো। তো প্রত্যেকটা জামার দাম ধরো 200 টাকা নিয়েছে। তো সে এই জামাটা বিক্রি করে কিছু উপার্জন করবে। তো সেই কারণে সে জামাটা বিক্রি করলো 250 টাকায়। দেখো, সে 200 টাকায় কিনেছিল এবং 250 টাকায় বিক্রি করেছিল। সে যে টাকায় কিনেছিল এটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল 200 টাকা এবং যে টাকায় বিক্রি করছে তাকে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে 250 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো দেখো, সে বিক্রি করে কিন্তু কিছুটা টাকা উপার্জন করলো, সেটা হচ্ছে লাভ। তাহলে এখানে তার লাভ কত? 50 আমরা কি করে পেলাম? 200 টাকায় সে কিনেছিল, 250 টাকায় বিক্রি করেছিল, তাহলে তার 50 টাকা লাভ হলো। এটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে আমরা পেয়ে যাব। কিন্তু লাস্টের দিকে সে দেখলো যে তার কাছে আর একটা জামাই পড়ে আছে। তো সে কি করলো? সে ভাবলো এই জামাটা সে বিক্রি করে দেবে। তো তখন সে 200 টাকার জামাটা 180 টাকায় সেলে বিক্রি করে দিল। তাহলে দেখো, সে কিনেছিল 200 টাকায়, বিক্রি করেছে 180 টাকায়। তাহলে এখানে কিন্তু তার কিছু ক্ষতি হয়ে গেল বা লস হলো। তাহলে এখানে ক্ষতি কত হলো? ক্ষতি হয়েছে 20 টাকা। কি করে পেলাম? দেখো, এখানে ক্রয় মূল্য অর্থাৎ সে যে টাকায় কিনেছিল তার থেকে যদি বিক্রয় মূল্য মাইনাস করে দিই তাহলে আমরা পাবো ক্ষতি। তাহলে লাভ কি করে পাচ্ছি? বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করে দিই তাহলে পাবো লাভ, আর যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করি তাহলে পাবো ক্ষতি। তাহলে আমরা ক্রয় মূল্য কাকে বলে জানলাম। যে টাকা দিয়ে আমরা কিনছি সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং যে টাকায় বিক্রি করছি তাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। এবং লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এরপর আমরা জানবো শতকরা লাভ ও শতকরা ক্ষতি বলতে কি বুঝি। তো তোমরা কিছু কেনার ক্ষেত্রে বা অনলাইনে শপিং করার ক্ষেত্রে এটা লক্ষ্য করেছো যে 10% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট বা অফার। এই 10% বা 20% এটার মানে কি? অর্থাৎ তুমি যদি কিছু কেনো সেখানে তোমাকে 100 টাকায় 10 টাকা তোমাকে ছাড় দেবে, অর্থাৎ 10% ডিসকাউন্ট দেবে। তাহলে 200 টাকায় ক টাকা ছাড় দেবে? 20 টাকা ছাড় দেবে। তো আমরা সবসময় এই 100 টাকার হিসাবে কত টাকা ছাড় দেব বা কত টাকা অফার দেব এটা হিসাব করি। এই লাভ ও ক্ষতির ক্ষেত্রে আমরা শতকরা অর্থাৎ 100 টাকায় ক টাকা লাভ হচ্ছে এবং 100 টাকায় ক টাকা ক্ষতি হচ্ছে এটা আমরা সবসময় হিসাব করব। তাহলে শতকরা লাভ আমরা কি করে বের করব? শতকরা লাভ হবে আমাদের মোট যেটা লাভ হচ্ছে বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা কি করে আসছে? এটা হচ্ছে, ধরো এটা আমরা প্রথম যখন জিৎ 200 টাকায় জামাটা কিনেছিল, 200 টাকায় জামাটা কিনেছিল আর 250 টাকায় বিক্রি করেছিল, তাই তো? তো সেক্ষেত্রে তার কত টাকা লাভ হয়েছিল? 50 টাকা এটা লাভ হয়েছিল। আর এটা ছিল ক্রয় মূল্য। তাহলে আমাদের সবসময় 100 টাকায় বের করতে হবে। তাহলে 100 টাকায় কি করে বের করতাম? এটা ছিল ঐকিক নিয়ম করলে হবে 50 ইন্টু 100 বাই 200। তো এখানে দেখো এটা লাভ,
তাই প্রথমে ওপরে লাভ থাকছে, নিচে থাকছে ক্রয় মূল্য আর ইন্টু 100 তাহলে শতকরা লাভ আমরা কি করে বের করব? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো আমরা সব সময় আমাদের যে টাকায় আমরা ব্যয় করছি, অর্থাৎ যে টাকায় আমরা কিনছি, সেই টাকার ওপরেই আমরা শতকরা লাভ সবসময় বের করি। তবে কিছু কিছু ক্ষেত্রে অঙ্কে যদি বলে দেওয়া হয় যে বিক্রয় মূল্যের ওপরে তোমার কত লাভ হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে ক্রয় মূল্যর জায়গায় নিচে যেটা ক্রয় মূল্য রয়েছে সেখানে তোমরা বিক্রয় মূল্যটা লিখবে। এরপর আসি শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি আমরা কি করে বের করব? আমাদের যে মোট ক্ষতিটা হচ্ছে, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে আমাদের পাবো শতকরা ক্ষতি। তাহলে কোশ্চেনে কি বলেছে? একটি খাতা 60 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে ক্রয় মূল্য 60 টাকা আর বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে আমাদের লাভ হবে। লাভ কত হবে? লাভ ইকুয়াল টু হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 20 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ সমান সমান কত ছিল? মোট লাভ অর্থাৎ 20 বাই ক্রয় মূল্য কত? 60 ইন্টু 100। তো কাটাকাটি করলে কত হচ্ছে? নিচে 3, অর্থাৎ 100/3 ইকুয়াল টু 33.1/3%। তাহলে এখানে লাভ কত হচ্ছে? 33.1/3%। তো পরেরটা কি বলেছে? রিয়া 20% লাভে একটি জামা বিক্রি করে। 20% লাভে বিক্রি করা মানে কি? সে যদি 100 টাকায় কেনে তাহলে বিক্রি করবে 20 টাকা লাভে, অর্থাৎ 120 টাকায়। 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করবে। তাহলে যদি 250 টাকায় কেনে তাহলে কত টাকায় বিক্রি করবে? এখানে যদি হয় ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হবে 120। তাহলে যদি সে 250 টাকায় কেনে তাহলে বিক্রি করবে কত টাকায়? এটা হবে 250 ইন্টু 120/100। ঠিক আছে, তো এটা একটু কথায় লিখে করি। দেখো, যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তবে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ইকুয়াল টু 120 হবে। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তবে বিক্রয় মূল্য হবে 120/100। রিয়া ক টাকায় কিনেছিল? 250 টাকায়। তাহলে 250 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 ইন্টু 250। তো কাটাকাটি করলে কত হচ্ছে? 12 গুণ 25। তাহলে 12 গুণ 25 করলে কত হচ্ছে? দেখা যাক, 003। তাহলে এখানে হবে 300 টাকা। তাহলে আমার অ্যান্সার হবে যে জামাটা যদি 250 টাকায় কেনে তাহলে বিক্রি করবে 300 টাকায়। তারপরে কি বলেছে? 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি। তাহলে 10টা পেন সে যে কয় টাকায় কিনেছে সে 8টি পেন সেই টাকায় বিক্রি করেছে, তাহলে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করতে বলেছে। তো আমি ধরে নিই যেহেতু শতকরা লাভ হিসাব করতে বলেছে এবং পেনের 10টি পেনের দাম বলে দেয়নি, তো আমরা 100 টাকায় হিসাব করব, তাহলে আমাদের শতকরা লাভ বা ক্ষতি বেরোবে। তো আমি ধরে নিই 10টি পেনের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে দেখো, সে 10টি পেন 100 টাকায় কিনেছে, পরে বলে দিয়েছে সে
10টি পেন 100 টাকায় কিনেছে, কিন্তু সে 8টি পেন 100 টাকায় বিক্রি করেছে। তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে একটি পেনের বিক্রয় মূল্য হবে 100/8 টাকা। তাহলে 10টি পেনের বিক্রয় মূল্য কত হবে? 100/8 × 10 টাকা। কাটাকাটি করলে 4 দিয়ে 4 দুগুনি 8, 4 25 100, 2 দিয়ে কাটলে 5। তাহলে এটা হবে 5 5 25, তাহলে 125 টাকা। তো লক্ষ্য করো, আমি প্রথমে 10টি পেন কিনেছিলাম 100 টাকায়, কিন্তু 10টি পেন বিক্রি করলাম 125 টাকায়। তাহলে শতকরা লাভ কত হবে? এটা কিন্তু আমরা 100 টাকাতেই প্রথমে হিসাব করে নিয়েছি। তাহলে শতকরা লাভ হবে 100 শতকরা লাভ সমান 125 মাইনাস 100 টাকা, তার মানে 25 টাকা। পরের অঙ্কটা বলেছে, আমার 22.80 টাকায় 1 ডজন কলা বিক্রি করে 5% ক্ষতি হলো। 1 ডজন কলা কত টাকায় কিনেছিলাম? 5% ক্ষতি হওয়া মানে কি? যদি ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। তাহলে বলেছে যদি বিক্রয় মূল্য 22.80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? তো এটা দেখো সরল সমানুপাতিতে আছে। তাহলে এটা কি হবে? এটা হবে 100 × 22.80/95। তো এটা কাটাকাটি করলে অ্যান্সার আসবে 24। তো এটা আমরা একটু লিখে করি। তাহলে এখানে যদি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে 22.80 টাকায় যদি আমরা বিক্রি করি, তাহলে কত টাকায় কিনেছিলাম? যদি 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/95 টাকা। এরপর 22.80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 × 95, 100/95 × 22.80 টাকা। তাহলে এই দশমিক উঠে গেলে নিচে থাকছে দুটো শূন্য। তাহলে এই 100 কাটছে, এই নিচে 95 আর উপরে এই 2280 কাটাকাটি করলে হবে উপরে 24। তাহলে হচ্ছে 24 টাকা। অতএব 22.80 টাকায় বিক্রি করলে কিনেছিলাম 24 টাকায়। পরের অঙ্কটা কি বলেছে দেখো, রফিকুল চাচা 178 টাকায় একটি ছাতা বিক্রি করায় 11% ক্ষতি হলো। ছাতাটি কত টাকায় বিক্রি করলে রফিকুল চাচার 11% লাভ হতো? সে একটা ছাতা 178 টাকায় বিক্রি করে দেখলো যে তার 11% ক্ষতি হয়ে গেছে, কিন্তু সে লাভ করতে চায়। তাহলে সে কত টাকায় বিক্রি করলে তার 11% লাভ হতো? এটা আমাকে হিসাব করতে হবে। তো দেখো এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে,
তাহলে আমাকে ফার্স্টেই ক্রয় মূল্য বের করতে হবে, কারণ আমরা ক্রয় মূল্যের ওপরেই লাভটা বের করি। তো আগে আমাকে ক্রয় মূল্য জানতে হবে। তো দেখো এখানে 11% ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে বিক্রয় মূল্য, আর এদিকে লিখি ক্রয় মূল্য। আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। দেখো যদি ক্রয় মূল্য 100 টাকা হতো, তাহলে 11% যদি আমার ক্ষতি হতো, তাহলে আমার বিক্রয় মূল্য কত হতো? 100 বিয়োগ 11 মানে 89। 11% ক্ষতি হওয়া মানে 100 টাকায় যদি কিনি আমরা বিক্রি করব 89 টাকায়। এবার বলেছে 178 টাকায় যদি বিক্রি করি তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো এটা কিন্তু বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সর্বদা সরল সমানুপাতিতে থাকে। তাহলে এটা হবে 89:178 এখানে কত হবে? তাহলে নির্ণেয় ক্রয় মূল্য, তোমরা লিখেও করতে পারো বা এইভাবেও করতে পারো। ক্রয় মূল্য হবে 100 × 178, অর্থাৎ এই কর্নার গুণ বাই নিচে হবে 89। এটা কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, এটা কাটাকাটি করলে হচ্ছে, এটা কাটলে 2 হচ্ছে, তার মানে 200 টাকা। তাহলে আমি ক্রয় মূল্য বের করলাম। এবার বলেছে আমরা ক্রয় মূল্য জেনে গেলাম যে সেই ছাতাটার দাম আসলে 200 টাকা ছিল। তাহলে বলেছে ছাতাটা যদি 11% লাভে বিক্রি করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করবে? তাহলে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। হচ্ছে বিক্রয় মূল্য, আর এদিকে লিখি ক্রয় মূল্য। 11% যেহেতু লাভে বিক্রি করতে হবে, তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 111 টাকা। এবার ক্রয় মূল্য দেখো, ছাতার ক্রয় মূল্য কিন্তু 200 টাকা ছিল। যদি ছাতার ক্রয় মূল্য 200 টাকা হয় তাহলে বিক্রি করতে হবে কত টাকায়? তাহলে এটা দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু সরল সমানুপাতিতে আছে। তাহলে 100 × 200 111 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণেয় বিক্রয় মূল্য কি হবে? 200 × 111/100। তাহলে এই নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল, তাহলে 222 টাকা। অর্থাৎ ছাতাটা সে 200 টাকায় কিনবে, আর যদি 222 টাকায় বিক্রি করে তাহলে তার 11% লাভ হবে। অতএব 11% লাভ পেতে হলে 222 টাকায় ছাতাটি বিক্রি করতে হবে। পরের অঙ্কটা বলেছে সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলেন। যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো তবে সিতারা বেগমের 15% লাভ হতো। হিসেব করে দেখি সিতারা বেগম কত টাকায় ব্যাগটি কিনেছিল। অর্থাৎ সিতারা বেগম একটা ব্যাগ কিনেছে, সেটা বিক্রি করে তার 10% ক্ষতি হয়। এবার ব্যাগটা যদি সে আরও 10 টাকা কমে পেত আর বিক্রি যদি আরও 26 টাকা বেশিতে করত, তাহলে তার মোটের ওপর 15% লাভ হতো। তবে সিতারা বেগম কত টাকায় ব্যাগটি কিনেছিল সেটা জানতে চেয়েছে। তো আমি প্রথমেই ধরে নিই সিতারা বেগম ব্যাগটি X টাকায় কিনেছিল। ধরি ব্যাগটির ক্রয় মূল্য X টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো তার ব্যাগটি বিক্রি করে 10% ক্ষতি হয়, অর্থাৎ ক্রয় মূল্য
ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? যেহেতু তার 10% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হবে। ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? নির্ণেয় বিক্রয় মূল্য হবে এই কর্নার গুণ অর্থাৎ 90x/100 টাকা বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বলেছে বিক্রয় মূল্য আরও 10 টাকা কম হলে ক্রয় মূল্য যদি আরও 10 টাকা কম হতো আর বিক্রয় মূল্য আরও 26 টাকা বেশি হতো। ক্রয় মূল্য আমাদের কত? ক্রয় মূল্য x টাকা। যদি আরও 10 টাকা কম হতো তাহলে ক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য হতো, আগে ছিল x টাকা, 10 টাকা কম হলে x মাইনাস 10 টাকা। এখন ক্রয় মূল্য এটা। আর বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো তাহলে কত হতো? বিক্রয় মূল্য হতো, আগে ছিল 90x/100, 26 টাকা বেশি হলে প্লাস 26 টাকা। তাহলে মোটের ওপর তার 15% লাভ হতো। ক্রয় মূল্য দেখো কিন্তু x মাইনাস 10, ঠিক আছে? তাহলে 15% লাভ হলে বিক্রয় মূল্য কত? এখানে লিখি ক্রয় মূল্য আর এদিকে লিখি বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 15% যদি লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। কিন্তু ক্রয় মূল্য x মাইনাস 10 হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে এই কর্নার গুণ অর্থাৎ 115 × x মাইনাস 10/100 টাকা। দেখো এখানে কিন্তু বিক্রয় মূল্য পেয়েছিলাম 90x/100 প্লাস 26 টাকা। এখানে বিক্রয় মূল্য কিন্তু আবার পেয়েছি যে 115 × x মাইনাস 10/100। তো এটা আর এটা সমান, তাই তো? তাহলে শর্তানুসারে এখানে দেখো 90x/100 প্লাস 26 ইকুয়াল টু এই যে এটা 115 × x মাইনাস 10/100। তো এটা নিচে লসাগু করলে হয় 100, উপরে 90x যোগ 2600 ইকুয়াল টু 115 × x মাইনাস 10/100। নিচে 100 কেটে গেল, থাকছে 90x প্লাস 2600 ইকুয়াল টু 115x মাইনাস 1150। তাহলে এই 90xটা ওই পাশে আনলে হয় 115x মাইনাস 90x, আর এদিকে 2600, এইটা এই পাশে আনলে প্লাস হয়ে যাচ্ছে 1150। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5 2 25x ইকুয়াল টু, যোগ করলে 0 5 7 3। তাহলে x সমান কত হবে? 3750/25। তাহলে 5 5 25, উপরে থাকছে 5 7 35। তাহলে 25 5 5 25 0, আবার কাটাকাটি করলে 5 × 5 থাকছে 25, 5 5 25 0। তাহলে x সমান 150 টাকা। অতএব ব্যাগের ক্রয় মূল্য সমান 150 টাকা। তো পরেরটা বলেছে জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন।
যদি ক্রয়মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। টেলিভিশনের ক্রয়মূল্য কত? তো জয়ন্তবাবু একটা টেলিভিশন 10% লাভে বিক্রি করে। যদি তার ক্রয়মূল্য আরও 10% কম হতো আর যদি সে আরও 180 টাকায় কমে বিক্রি করতো তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। তাহলে বলেছে টেলিভিশনের ক্রয়মূল্য কত ছিল। আমি ধরি টেলিভিশনের ক্রয়মূল্য x টাকা। তাহলে সে 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, সে 10% লাভ হয়ে বিক্রি করে, তাহলে x ইন্টু 110/100 মানে 110x বাই 100। এটা কি করে পাচ্ছি? দেখো এখানে যদি ক্রয় মূল্য আর এদিকে যদি বিক্রয় মূল্য লিখি, সে যেহেতু 10% লাভে বিক্রি করে অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এটা হবে এই কর্নার গুণ অর্থাৎ 110x বাই 100। ঠিক আছে, তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম 110x বাই 100 টাকা। এরপর কি বলেছে? এরপর বলেছে যদি ক্রয় মূল্য 10% কম, তার মানে যদি ক্রয় মূল্য 10% কম হতো তবে ক্রয় মূল্য হতো কত হতো? 10% কম হলে x ইন্টু, তাহলে ওপরে 90/100 যেহেতু 10% কম হবে অর্থাৎ 90x বাই 100 টাকা। এবং বলেছে বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য 180 টাকা কম হলে বিক্রয় মূল্য কত হয়ে যেত? বিক্রয় মূল্য হতো, আগে বিক্রয় মূল্য কত ছিল? এই যে এটা 110x বাই 100 মাইনাস 180 টাকা। 180 টাকা কম হলে বিক্রয় মূল্য হয়ে যেত এটা। তাহলে কি বলেছে? তাহলে তার 20% লাভ হতো। দেখো আমরা বিক্রয় মূল্য কিন্তু পেয়ে গেছি আর ক্রয় মূল্য ছিল এটা। এবার তাহলে তার বলে দিয়েছি 20% লাভ হতো। তাহলে 20% লাভ হলে বর্তমানে তার মোটের ওপর কত? 20% লাভ হয়, তবে বিক্রয় মূল্য হবে 20% লাভ হলে ক্রয় মূল্য পেয়েছি এই যে 90x বাই 100, ক্রয় মূল্য 90x বাই 100, তার সাথে লাভ যেহেতু 20% 120/100 টাকা। দেখো বিক্রয় মূল্য কিন্তু আমরা এটা পেয়েছি যেহেতু 20% লাভ হয়। আবার দেখো বিক্রয় মূল্য এটা পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে এটা সমান এটা। তাহলে শর্তানুসারে এই 110x বাই 100 মাইনাস 180 ইকুয়াল টু লিখতে পারি 90x বাই 100। আমরা সবার লাস্টে এই কাটাকাটিগুলো করছি যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। তো এখানে এই শূন্য কাটছে, এদিকে এই শূন্য কাটছে, অর্থাৎ
এবার এই নিচে এই পাশে লসাগু থাকছে 100, ওপরে থাকছে 110x মাইনাস 18000, আর এখানে থাকছে ডান দিকে 108x বাই 100। তো দেখো এই পাশে 100 আর 100 কেটে গেল, তাহলে থাকছে 110x মাইনাস 18000 ইকুয়াল টু এদিকে থাকছে 108x। তাহলে এটাই পাশে আনলে 110x মাইনাস 108x ইকুয়াল টু 18000। তাহলে এদিকে 2x সমান সমান 18000, তাহলে x ইকুয়াল টু হবে 18000 বাই 2 মানে 9000। এখানে একটু 9000। অতএব টেলিভিশনের ক্রয় মূল্য ইকুয়াল টু 9000 টাকা। এরপর কি বলেছে, অয়ন একটি বই কিনলো যার ধার্য মূল্য 140 টাকা। দোকানদার অয়নকে ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে বইটি বিক্রি করলেন। তাহলে বলেছে তাহলে বইটি অয়ন কত টাকায় কিনেছিল। দেখো অয়ন একটা বই কিনলো যার দাম ছিল 140 টাকা, তো দোকানদার তাকে 10% ছাড় দেয়। তাহলে বলেছে বইটির ক্রয় মূল্য কত ছিল। তো দেখো এখানে দেখি ধার্য মূল্য, আর এই পাশে লিখি বিক্রয় মূল্য। তো দেখো দোকানদার কিন্তু ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেয়, অর্থাৎ ধার্য মূল্যের ওপর, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় তার উপরে সে 10 টাকা ছাড় দেয়। তাহলে 10 টাকা ছাড় দিলে কত টাকা থাকবে, 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 90 টাকা। অর্থাৎ বইটা যদি 100 টাকা লেখা থাকে সে নেবে হচ্ছে 90 টাকা। এখন 140 টাকা যদি ধার্য মূল্য থাকে তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখো ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু সরল সমানুপাতিক। তাহলে নির্ণেয় বিক্রয় মূল্য ইকুয়াল টু এই কর্নার গুণ, অর্থাৎ 90 ইন্টু 140 আর ভাগ 100। তাহলে এই 0 0 0 0 কাটলো, থাকছে 4 নং 36 6 9 10 11 12 126 টাকা। পরের পাটে বলেছে বইটির 120 টাকা দাম হলে অয়নকে বইটি বিক্রি করে দোকানদারের শতকরা কত লাভ হলো। তাহলে বইটির দাম 120 টাকা আর দোকানদার ওই বইটি অয়নকে বিক্রি করেছে 126 টাকায়। তাহলে মোট লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে 126 বিয়োগ 120 অর্থাৎ 6 টাকা। তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ ইকুয়াল টু 6 বাই ক্রয় মূল্য কত 120 টাকা ইন্টু 100। তাহলে 0 0 কাটলো, 6 দুগুণী 12 5 দুগুণী 10 অর্থাৎ 5%। তাহলে দোকানদারের শতকরা লাভ হচ্ছে 5%। পরের অঙ্ক কি বলেছে, এক পুস্তক প্রকাশক উৎপাদক ব্যয়ের ওপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের ওপর 10% ছাড় দেন। পুস্তক প্রকাশকের শতকরা লাভ হিসেব করি। একটা বইয়ের যা দাম তার থেকে 30% বাড়িয়ে দাম লেখা হয় এবং তার দাম তখন হয় 286 টাকা এবং এই দামের ওপর তিনি 10% ছাড় দেয়। তাহলে তার কত লাভ হয়। তো দেখো 30% লাভ 30% দাম বাড়িয়ে লেখে, তাহলে
বইয়ের ধার্য মূল্য, এই সাইডে লিখি ধার্য মূল্য আর এদিকে লিখি উৎপাদক ব্যয়। তাহলে দেখো উৎপাদক ব্যয়ের ওপর 30% লাভ করে, অর্থাৎ উৎপাদক ব্যয় যদি 100 টাকা হয় তাহলে 30% বাড়িয়ে লিখলে কত হবে? ধার্য মূল্য 130 টাকা। তাহলে দেখো বইয়ের দাম তিনি ছাপেন 286 টাকা, মানে 30% বাড়িয়ে তিনি বইয়ের দাম ছাপেন 286 টাকা। তাহলে তার উৎপাদক ব্যয় কত হবে? তাহলে অতএব উৎপাদক ব্যয় হচ্ছে 100 × 286/130। 0 কাটলো, এখানে 13 দিয়ে 13 দুগুণী 26, 13 দুগুণী 26, অর্থাৎ 220 টাকা। তাহলে বইয়ের উৎপাদক ব্যয় হচ্ছে 220 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের উপর তিনি 10% ছাড় দেয়। লিখিত দাম কত? তিনি 30% বাড়িয়ে দাম লিখেছিল 286 টাকা, তাহলে তার উপর যদি 10% ছাড় দেয় তাহলে দাম কত হবে? লিখিত দামের ওপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে, দেখো লিখিত মূল্য ছিল 286 টাকা, তার 10% ছাড় দিলে 90/100, এটা হয়ে যাবে 9। এই 0 কাটলাম, তাহলে কত হচ্ছে? 6 নং 54, 4 5 থাকলো, 8 নং 72, 73, 74, 75, 76, 77 7, তাহলে 9 দুগুণে 18, 18 আর 7 হবে কত? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তাহলে এখানে 25, এখানে দশমিক এত টাকা। তাহলে দেখো তিনি কিন্তু তার উৎপাদক ব্যয় ছিল 220 টাকা, অর্থাৎ তার 220 টাকা খরচ হয়েছে, আর তিনি বিক্রি করেছিলেন 257 টাকা 40 পয়সায়। তাহলে দেখো তার লাভ হচ্ছে, মোট লাভ কত হয়ে যাচ্ছে? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা কত হচ্ছে? এটা হচ্ছে এখানে 7, এখানে হচ্ছে 3 টাকা। তাহলে তার লাভ হয়ে যাচ্ছে 37 টাকা 40 পয়সা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ হচ্ছে, মোট লাভ হচ্ছে 37.40, আর তার ক্রয় মূল্য 220 টাকা, অর্থাৎ উৎপাদক ব্যয় 220 টাকা × 100। তাহলে এই দশমিক উঠলে নিচে থাকছে 100, তাহলে 100 কেটে গেল, এই 0 কাটলো, তাহলে 11 দিয়ে কাটলে এখানে হচ্ছে 33, 4, এখানে 2 দিয়ে কাটলে 17, তাহলে হচ্ছে 17 টাকা। এরপরে বলেছে, দেখো পরের কোশ্চেন বলেছে 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? অর্থাৎ কোনো বস্তুর দাম যদি 100 টাকা হয়, সেটা 20% ছাড় দেওয়া হবে, তাহলে তার দাম হয়ে যাবে 80 টাকা। তার উপরে আবার যদি 10% ছাড় দেওয়া হয়, অর্থাৎ 80-র ওপর যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে হবে 90/100, মানে হচ্ছে কাটাকাটি এই 0 কাটলে 72। এই 72-এর ওপর আবার বলেছে 5% ছাড়, অর্থাৎ 72-এর 5% ছাড় দিলে 95/100, এটা কাটাকাটি করলে দেখবে
68.40 হচ্ছে। তাহলে 100 টাকা ছিল দাম, সেটা হয়ে গেল ছাড় দেওয়ার পর 68.40। তাহলে কত ছাড় দেওয়া হলো দেখো, এখানে 0.6 দশমিক, এখানে থাকছে 0 মানে হচ্ছে 1, আর এখানে 3, অর্থাৎ 31.6 এই পার্সেন্টটা ছাড় দেওয়া হয়েছে। আরেকভাবে তুমি করতে পারো, প্রথমে ছিল 100 টাকা, তারপর সেটা হয়ে গেল 20% ছাড় দিয়ে 80 টাকা। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমে 20% ছাড় দেওয়া হলো, তারপর এই 80-র কত পার্সেন্ট, 10% ছাড়, তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো, 8%। এরপর কি হলো, এখানে দেখো 8% ছাড় দিলে এখানে 8 টাকা ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 72। 80 থেকে 8 বিয়োগ দিলাম, এই 72-এর আবার 5% ছাড় দিলে হয়ে যাচ্ছে 3.6। তাহলে প্রথমে 20% ছাড়, তারপরে 8% ছাড় এবং তারপরে 3.6% ছাড়। তাহলে টোটাল কত পার্সেন্ট ছাড় হলো, 20 + 8 + 3.6, অর্থাৎ এটা যোগ করলে হবে 31.6%। এর পরের অঙ্কটা বলেছে একটি জুতোর দাম 240 টাকা, দোকানদার বিক্রয় মূল্যের ওপর 5% ছাড় দিল এবং পরে আবার বিক্রয় মূল্যের ওপর 5% ছাড় দিয়ে জুতোটি বিক্রয় করলো। তাহলে জুতোটি কত টাকা ছাড় পেলাম? তো জুতোটার দাম 240 টাকা, এর ওপর 5% ছাড় দিলে কত টাকা ছাড় হচ্ছে, 0 0 কাটলো, 5 × 10, তাহলে ছাড় দিচ্ছে হচ্ছে 12 টাকা, ছাড় পাচ্ছি 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত, 240 টাকা ছিল, ছাড় যদি 12 টাকা দেওয়া হয় তাহলে হচ্ছে 228 টাকা। এরপর এই 228 টাকার ওপর আবার তিনি 5% ছাড় দিল, তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে, কাটাকাটি করলে দেখবে আসছে 11.4। তাহলে আবার ছাড় দিচ্ছে, আবার ছাড় পাচ্ছি এইটা, এত টাকা। তাহলে আমরা মোট ছাড় কত পেলাম, প্রথমে 12 টাকা, তারপরে 11.40, তাহলে মোট ছাড় পেলাম 12 + 11.40, মানে হচ্ছে 23.40 টাকা। বোঝা গেল? তাহলে আমি ছাড় পেলাম 23.40 টাকা। তাহলে যদি বলা হয় শতকরা কত টাকা ছাড় পাওয়া হলো, সেটা যদি বলে, দেখো শতকরা ছাড় কত পাবো, 240 টাকা দাম ছিল, ঠিক আছে, তো আমি সেখানে পেয়েছি 23.40 টাকা ছাড়। তাহলে শতকরা যেহেতু বলেছে, তাহলে 100 টাকায় কত টাকা ছাড় হবে, বোঝা গেল? তাহলে এটা ঐকিক নিয়মে করলে হবে 23.40 × 100/240, দশমিক উঠে গেলে নিচে থাকছে 100, 100 কাটলো, এই 0 0 কাটলো, তাহলে এখানে তুমি ভাগ করলে দেখবে 9×3/4 টাকা হচ্ছে। তাহলে দেখো পরপর যদি একবারে ছাড় না দিয়ে পরপর 5% ছাড় দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা 10% ছাড় পাচ্ছি না। প্রথমে যদি 5% ছাড় দিয়ে দেয় এবং ছাড় দেওয়ার পর যে দামটা হচ্ছে, তারপরে যদি আবার 5% ছাড় দেয়, তাহলে মোটের ওপর কিন্তু 9×
3/4% ছাড় হচ্ছে। তাহলে আজকে আমরা এই অবধি পড়লাম। আমরা প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো আজকে করেছি। যে যে আলাদা আলাদা ধরনের অঙ্কগুলো এখানে আছে সমস্ত অঙ্কগুলো আমরা করেছি। পরের দিন আমরা কষে দেখি 10.1 এর অঙ্কগুলো করব।